ইলা ভাবির বাসায় আসলাম। এই যে ডিম দিয়ে ব্রেড দিয়ে ভাজি করবে, এই যে ব্রেডগুলো নিয়ে নিল। 2 টেবিল চামচ ঘি দিয়ে এই যে তাওয়াতে ব্রেড এক এক করে সুন্দর করে দিয়ে দিচ্ছে। আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর গল্প করতেছি দুইজনে মিলে। ভাবি নাস্তা বানাচ্ছে। ভাবি অনেক সুন্দর রান্না করে, অনেক সুন্দর নাস্তা বানায়। এই যে কিছুটা তেল দিয়ে দিচ্ছে, দিয়ে আবার একটু ঘি দিয়ে আবার এই যে ব্রেড ভেজে নিচ্ছে। সবগুলো ভাজা প্রায় শেষ। আর দুধ জাল করে নিয়েছে। বিকেলে বা সন্ধ্যায় এরকম নাস্তা হলে আর কি লাগে। আর এই যে বানাবে চিতই পিঠা, এই যে আটা গুলে নিয়েছে, আগেও কিছুটা ভেজেছে। তাই আমি বললাম ভাবি কেমন করে ভাজে আমার একটু দেখান পরে। ভাবি এই যে বানাচ্ছে, আমি ভিডিও নিলাম। এই যে একটা হয়ে গেছে, একটু দেখলো হয়েছে কিনা, পরে আবার ঢেকে দিল। ওটা উঠে আবার একটা দিয়ে দিয়েছে। এই যে দিয়ে সুন্দর করে ঢেকে দিল। ভাবির হাতের অনেক ভালো হয়। আমি একা কখনো ট্রাই করিনি, দেখতেছি পরে একদিন বানাবো, বানিয়ে সবার সাথে শেয়ার করবো। ভাবি একে একে অনেকগুলো পিঠে বানিয়ে নিল। এই যে দুইজন এখন বসে বসে খাবো। পিঠে বানানো শেষ। চিতই পিঠা দিয়ে গরুর মাংস, আলু দিয়ে সব কিছু নিয়ে এসেছি। দুইজন এখন বসে পড়বো। ভাবিটা ভাবি আনতে গিয়েছে আমারে দিয়ে। দুইজন বসে বসে খাবো।